নমস্কার বন্ধুরা, বাঙালির ঘরকন্যায় সকলকে স্বাগত। আজ রবিবার সকাল থেকে অঝোর ধারায় বৃষ্টি ঝরে চলেছে। কি করব সেটাই ভাবছিলাম, তাই আজকে একটা নতুন রান্না তোমাদের সঙ্গে শেয়ার করব। রান্নাটা যদিও একই রকম, কিন্তু কিছুটা নতুনত্ব আছে। এখানে আমি পেঁপে নিয়ে নিয়েছি। পেঁপেগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এইভাবে কাটাকে আমরা বলি ডুমো করে কাটা। তোমরা কি বলো একটু জানিও। আর নিয়েছি আলু। একটা আলুকে দুটো টুকরো করে নিয়েছি। এবার এই আলু এবং পেঁপেটাকে আমি ভালো করে ভেজে নেব। আর এখানে নিয়ে নিয়েছি 600 গ্রাম মাটন। এইটা দিয়েই আজকে রান্নাটা আমি করব। চলো তাহলে শুরু করে দেওয়া যাক। তেল গরম হয়ে গেছে। যেহেতু মাংস রান্না করব, তাই তেলের পরিমাণটা একটু বেশিই নিয়েছি। এই এক তেলেই আমি সম্পূর্ণ রান্নাটা করব। প্রথমে আলুগুলোকে একটুখানি লাল করে ভেজে নেব, কারণ মাংসের আলু একটু লাল করে ভাজলে তবেই কিন্তু সেটার স্বাদটা বেশি ভালো হয়। তাই সেই জন্য আলুগুলোকে সব দিয়ে দিলাম। এবার এগুলোকে নাড়াচাড়া করে উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নেব। দেখো আলুটা আমার ভাজা হয়ে গেছে লাল করে। এবার আমি তেল ঝরিয়ে আলুটাকে তুলে নিচ্ছি। অনেকে আছেন যারা আলু ভাজার আগে একটু লবণ হলুদ মাখিয়ে নেন। আমি কিন্তু সেটা করি না, শুধু আলুটাকেই এইভাবে ভেজে নিই। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব পেঁপেগুলোকে। পেঁপেগুলোকে একদম সামান্য ভাজবো, খুব বেশি ভাজবো না, কারণ পেঁপে সাধারণত তাড়াতাড়ি গলে যায়। তাই এটাকে হালকা করে একটু ভেজে নেব। আমরা যখন ছোট ছিলাম, মা তখন আমাদের এইভাবে পেঁপে দিয়ে খাসির মাংস রান্না করে খাওয়াতেন। অসাধারণ স্বাদ হয় খেতে। বাড়িতে প্রচুর পেঁপে গাছ ছিল, সেখান থেকে পেঁপে কেটে আনা হতো আর এইভাবে পেঁপে দিয়ে খাসির মাংস রান্না করা হতো। এই যে তেলটা আছে, এই তেলের মধ্যে আমি ফোড়ন দিচ্ছি একটু দারচিনি, এলাচ আর তেজপাতা। মা কিন্তু ফোড়ন দিতেন, এলাচ দারচিনি দিতেন না, তেজপাতা, গোটা জিরে আর শুকনো লঙ্কা। আমি সেটা না দিয়ে আমি এখানে একটু গোটা গরম মশলা ফোড়ন দিলাম। মাঝারি সাইজের দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এই তেলের মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজার সময় যদি একটু লবণ দেওয়া যায়, তাহলে পেঁয়াজটা কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় এবং ভাজা হয়ে যায়। তোমরাও যদি এইভাবে রান্না করো, তাহলে স্বাদ অনুযায়ী লবণটা একবারে দিয়ে দেওয়ার চেষ্টা করবে। আর সেটা যদি সম্ভব না হয়, তাহলে কিছুটা লবণ পেঁয়াজের মধ্যে দেবে। তাহলে পেঁয়াজটা দেখো এরকম সুন্দরভাবে নরম হয়ে যাবে। পেঁয়াজটা নরম হয়ে গেছে। এবার আমি কুচিয়ে রাখা দুটো মাঝারি সাইজের টমেটো দিয়ে দিলাম। লবণ যেহেতু দেওয়া আছে, সুতরাং টমেটোটাও কিন্তু খুব তাড়াতাড়ি গলে যাবে। এইভাবে নাড়াচাড়া করে আমি টমেটোটাকে একদম নরম করে নেব। দেখো টমেটো সম্পূর্ণ নরম হয়ে গলে গেছে। এবার আমি এর মধ্যে মিশিয়ে দেব 1 টেবিল চামচ আদা বাটা আর 1 টেবিল চামচ রসুন বাটা। এই দুটো দিয়ে প্রথমে আমি খুব ভালো করে আগে কষিয়ে নেব। তাহলে পরে মশলার যে গন্ধটা সেটা ছাড়তে শুরু করবে। খাসির মাংসে কিন্তু একটু বেশ মশলার গন্ধ থাকলে ভালো লাগে, তো সেই হিসাবেই আমি দিয়ে দিলাম। এবার যে আমি অন্য মশলাগুলো দেব, সেগুলো দিতে শুরু করলাম। দিয়ে দিয়েছি হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, জিরে আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে ধনে গুঁড়ো ব্যবহার করব না। ধনে গুঁড়োটা কিন্তু মুরগির মাংসে ভালো লাগে, খাসির মাংসে ভালো লাগে না। খাসির মাংসে জিরে বাটাটা বা জিরে গুঁড়োটাই ভালো লাগে। মশলাটা কষানোর জন্য একটুখানি জল দিয়ে দিলাম, যাতে নিচে লেগে না যায়। এইভাবে একটু সময় ধরে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দেখো মশলাটা সম্পূর্ণ কষানো হয়ে গেছে, চারপাশ দিয়ে তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি মাটনটা দিয়ে এমনভাবে নাড়াচাড়া করতে হবে যাতে মাটনের প্রত্যেকটা টুকরোতে মশলাটা লেগে যায়। এটা একটু ধৈর্য ধরে করতে হবে এবং একটু সাবধানে করতে হবে। দেখো পুরো মশলাটা মাটনের গায়ে সম্পূর্ণভাবে লেগে গেছে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে রান্না করব, অর্থাৎ কষাবো। মুরগির মাংস বলো খাসির মাংস বলো,
যেটাই করবে সেটা যদি সর্ষের তেলে রান্না করো তাহলে কিন্তু তার স্বাদটা অনেক বেশি পরিমাণে পাওয়া যায়। দেখো পুরো জল ছাড়তে শুরু করেছে, মাংসটা এখনও সিদ্ধ হয়নি, আরও খানিকটা কষাতে হবে। এবার এই পর্যায়ে আমি দিয়ে দিলাম 2টো রসুন। খাসির মাংসে যদি রসুন দিয়ে কষানো যায়, সেই রসুনটা গোটা মুখের মধ্যে দিয়ে টান দিলে একদম নরম তুলতুলে হয়ে বেরিয়ে আসে। তার স্বাদটা অসাধারণ। যারা খেয়ে থাকো তারা এর স্বাদটা বুঝবে, আর যারা খাওনি অনুরোধ রইল একবার এইভাবে বানিয়ে দেখবে। পুরো কষানো হয়ে গেছে, এবার আমি গরম জল ব্যবহার করব। মাংসে গরম জলটা অবশ্যই ব্যবহার করবে, তাহলে কিন্তু মাংস রান্নাটা খুব সুন্দর হবে। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলটা দিয়ে এবার চারপাশের যে মশলাটা আছে সেটাকে ভালো করে মিশিয়ে এবার আমি এটাকে রান্না হতে দেব। তার আগে দিয়ে দেব ভেজে রাখা আলু এবং যে ভেজে রাখা পেঁপেগুলো, সেইগুলো দিয়ে এবার আমি বেশ কিছুটা সময় ধরে এটাকে রান্না হতে দেব। তোমরা রান্না হওয়ার সময় বুঝতে পারবে যে ঝোলটা কতটা পরিমাণে তোমরা রাখবে, সেই অনুযায়ী এটাকে রান্না হতে দেবে। এবার ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে আমার এখানে মিনিট 5 সময় লেগেছে। 5 মিনিট পর ঢাকাটা খুলে আমি দেখছি ঝোলটা কিন্তু এখানে পর্যাপ্ত পরিমাণে রয়েছে। এর থেকে কমালে আর হবে না, কারণ ঝোলটা আবার কিছুটা আলুতে টেনে নেবে। আলুটাও সিদ্ধ হয়ে গেছে, পেঁপেটাও সিদ্ধ হয়ে গেছে, সুতরাং রান্নাটা বলা যায় এখানে কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে নাড়াচাড়া করে আমি এর মধ্যে মিশিয়ে দেব গরম মশলা। গরম মশলাটা খুব বেশি পরিমাণে দেব না, 4 চামচের হাফ চামচের একটু কম আমি গরম মশলাটা দিয়ে ভালো করে মাংসের সঙ্গে মিশিয়ে নিয়ে তারপরে এটাকে ঢাকা দিয়ে মিনিট 5 জন্য রেস্টে রেখে দেব। 5 মিনিট পর যখন উষ্ণ গরম হবে সেই সময় আমি এটাকে সার্ভ করব। দেখো কালারটা কত সুন্দর হয়েছে। শুধু সুন্দরই নয়, খাওয়ার পরে ছেলে বলল একদম যেন বিয়ে বাড়ির মতো টেস্ট হয়েছে। তাহলে অনুরোধ রইল এইভাবেই তোমরা রান্না করবে এবং করে অবশ্যই কেমন লাগলো তোমাদের সেটা কিন্তু আমাকে মতামত দিয়ে জানাবে। তাহলে আমি আরও উৎসাহ পাবো, আরও এই ধরনের অনেক রান্না তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিও, আর যদি মনে করো বেশি ভালো লেগেছে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি মনে করো এই ধরনের রেসিপি তোমরা আরও দেখতে চাও তাহলে অবশ্যই নোটিফিকেশান বেলকনটাকে প্রেস করে দেবে। তাহলে আমি যখনই এই ধরনের রেসিপি তৈরি করব এবং সেগুলোকে আপলোড করব সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটাকে একটু ফলো করে দিও। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার ভিডিও দেখে কার কেমন লেগেছে মতামত দিয়ে জানাবে। অনুরোধ রইল তোমরা কে কোথা থেকে দেখছো সেটাও একটু আমাকে জানিও, তাহলে আমি আরও বেশি উৎসাহ পাবো। আজকের ভিডিও এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন আর একটা রেসিপি নিয়ে।